নমস্কার। আজকে আমার লেখা কবিতা নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমার লেখা কবিতা আয়না। দর্পণ, আরশি, মুকুর, হরেক রকম নাম তার। আয়না কারোর আত্মীয় নয়, তবুও নিজেকে একাত্ম মনে হয় তার সাথে বারবার। নিজের প্রতিবিম্ব ধরা দেয় যেখানে, সেখানেই প্রতিফলিত হয় সবকিছুর আসল রূপ প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে। আয়না হলো এমন জিনিস জানিয়ে মতবিরোধ নেই পুরুষ বা নারীর মধ্যে। নারীদের সাজের অপরিহার্য অঙ্গ এটি। পোশাক পরে হোক বা কপালে টিপ লাগিয়ে, লিপস্টিক দিয়ে হোক কিংবা সিঁদুর দিতে, গয়না পরিধানে হোক কিংবা কেশে পারিপাট্য আনতে, আয়নার সামনে নিজেদের রূপের শোভা দেখা চাই। তা সে বছর কুড়ির যুবতী হোক বা পাশের বাড়ির কাকুটি কিংবা আমতা আমতা করে সদ্য কথা বলতে শেখা দুধের শিশুটি। সকালে একা ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, মনে হয় নিজের ভেতরের সত্যি আমিটাকে বুঝি দেখতে পাচ্ছি, যা আমি বাইরে প্রকাশ করতে পারি না। অনেক সময় সেই সব কথা আয়নার সামনে নিজের প্রতিবিম্বকে নিজেই বলে শান্ত হই, আর মনে মনে ভাবি যতই বাইরের আমিতে চড়ানো থাক মুখোশ, তবুও একটা না একটা সময় নিজের ভিতরের সত্তাটা নাগাল তো পাচ্ছি। আয়না মানুষের প্রাণও বাঁচায়, সবাই সেটা জানি। লুকিং গ্লাস না থাকলে সেফ ড্রাইভ, সেভ লাইফ কথাটার যে কোনো সার্থকতা নেই, এ কথা আমরা আশা করি সবাই জানি। তবু ধন্যবাদ সে পায় না, কারণ সে যে জড় বস্তু, প্রতিফলিত করাই তার কাজ। শুধু যে তাই, একথা সর্বৈব সত্য নয়। আয়নার আসল আমিটা ধরা দেয় না রেখে কোনো লাজ। আরশিতে যখন আলো পড়ে তখন সে তাকে প্রতিবিম্বিত করে। আলোয় চিকচিক করে চারিদিক। তাই আয়না কিছুটা হলেও আমাদের আনন্দের মূল্যায়নকে সবার সামনে প্রস্ফুটিত করে। কিছুটা হলেও যখন আমরা হর্ষে উল্লসিত হয়ে দন্ত বিকশিত করে মনের ভাবখানা তুলে ধরি সর্বসমক্ষে, কিংবা বেদনা, খেদ, ক্ষোভ, রাগ, ভয়, অশ্রু, অহমিকা যখন প্রতিরূপিত হয় তাতে ঠিক। তাই তো বলি, আয়না আমাদের সকলের প্রয়োজন। একথা চেঁচিয়ে না বললেও মানে আমাদের মন। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে থাকে, তাহলে আবারও বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে ভুলবেন না, আপনাদের মূল্যবান কমেন্টস জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আবারও বলছি। আর আমাকে উৎসাহ দিতে আপনাদের মূল্যবান কমেন্টস জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লেখা কবিতাগুলো ঠিক আপনাদের কতটা ভালো লাগছে বা আদৌ ভালো লাগছে কিনা। কারণ আপনারা যদি একজনও আমার এই কবিতা ধৈর্য ধরে শোনেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি বলবো আমার লেখার অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ আমি জানবো যে আমার এই কবিতা কিছুটা হলেও আপনাদের মন ছুঁচ্ছে। আর আবারও বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন, যাতে আমার কোনো কবিতা আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি আগামী দিন আবার আপনাদের জন্য ভালো ভালো কবিতা লিখে আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব, উপহার দেওয়ার চেষ্টা করব ভালো ভালো কবিতা। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।